সো গত ক্লাসে আমরা এপিআই নিয়ে ডিসকাশন করছিলাম, এপিআই ফান্ডামেন্টাল, বিশেষ করে রেস্ট এপিআই কিভাবে কাজ করে। আমরা কিছু এক্সাম্পল দেখছিলাম, তাই না? এবং প্রোটোকলটা কিভাবে কাজ করে আমরা ডিটেলস একটা আলোচনা করছিলাম। সো আরেকটা জিনিস আজকে আমরা দেখবো হলো, যেহেতু আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা জানবো, এটা প্রসেসটা জানবো। সো এটার বিহাইন্ড দ্য সিনে কিন্তু আপনার একটা কনসেপ্ট আছে, সেটা কি বলে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এবং দেখা যায় যে আমরা যারা কাজ করি, আমরা এই কনসেপ্টটাকে আসলে এড়িয়ে যাই, অথবা একটু ধরেন যে না বুঝেই কাজ করি, জাস্ট কাজ হয়ে যাচ্ছে দেখে তো কাজ করি। এবং এটা যে এই কনসেপ্ট, এখানে অনেক ধরনের কনসেপ্ট আছে ওপির, এটা যে শুধু একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড তা না। আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করেন না কেন, এটা আপনাকে মাস্ট জানতে হবে। এবং আলটিমেটলি আমরা ডে বাই ডে যত সামনের দিকে আগাবো, আমাদের প্রজেক্টের লেন্থ বাড়বে, স্কেলেবিলিটি বাড়বে। সো যত স্কেলেবিলিটি বাড়বে, আপনার আমাদের যে প্রজেক্ট গুলো তৈরি করা হয়, আমরা কিন্তু আসলে ওপি কনসেপ্ট গুলাকে ব্যবহার করে তৈরি করি। এবং আপনারা তো অবশ্যই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে দেখছেন যে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে আমরা যখন মডেল ক্রিয়েট করি, তাই না, তখন আমরা ক্লাস ডিক্লেয়ার করি, ইনহেরিটেন্স ডিক্লেয়ার করি, প্রপার্টি ডিক্লেয়ার করি, তাই না? তো এই বিষয়গুলো ধরেন যে আমি প্রথমে আপনাদের সাথে একটু রিভাইজ করে নিব, ঠিক আছে? কেন রিভাইজ করে নিব? যেহেতু একটা গ্যাপ হয়েছে, এই রিভাইজটা করে নিলে দেখা যাবে যে আপনার একটা ট্র্যাকে থাকবে, বুঝতে পারছেন? ওকে, সো এই কন্টেন্টস গুলো আপনি নোট ডাউন করে রাখতে পারেন, যে আপনি ডিআরএফ এ জয়েন করার আগে অবশ্যই যেন আপনি ওপির এই কনসেপ্ট গুলা যেন বুঝেন। আপনি হয়তো বা ইনিশিয়ালি 100% কখনোই বুঝতে পারবেন না, যতদিন পর্যন্ত আপনি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে না যাবেন, ততদিন পর্যন্ত আপনি একজন সিনিয়র আন্ডারে কাজ না করবেন, ঠিক আছে? ততদিন পর্যন্ত কিন্তু আপনি 100% কোনো কনসেপ্টই বুঝবেন না। বাট অ্যাটলিস্ট ইউ শুড নো যে আসলে ক্লাসটা কি, অবজেক্টটা কি, এটা কিভাবে ডিফাইন করে, ঠিক আছে? সো অ্যাট্রিবিউট কিভাবে ডিফাইন করে, মেথডস কিভাবে ডিফাইন করে, কনস্ট্রাক্টর কেন দরকার লাগে, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, বুঝতে পারছেন? তো এই যে এখানে একটা লিস্ট দেওয়া আছে, এই লিস্টটা দিছে এই কারণে যাতে করে আপনি সেলফ স্টাডিও করতে পারবেন, ধরে 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 আগাতে পারেন, ঠিক আছে? সো আমরা যদি ক্লাস এন্ড অবজেক্টের ডেফিনেশনে যেতে চাই, আমরা যদি প্রথমে ধরেন যে একটা ডিসক্রিপটিভ ডেফিনেশনে যেতে চাই বিফোর গোয়িং টু এক্সাম্পল, আমার কথা তো বোঝা যাচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। So a class is a programming, a class in programming is a blueprint. কি বলতেছে বলেন? ক্লাস কি একটা ব্লুপ্রিন্ট অথবা টেমপ্লেট। ব্লুপ্রিন্ট জিনিসটা কি? ব্লুপ্রিন্ট জিনিসটা হলো, ধরেন আপনি একটা বাড়ি বানাবেন। তা বাড়ি বানানো যখন প্ল্যান করেন, আপনি কি ডিরেক্ট বাড়ি বানান, না আপনি একটা আর্কিটেকচার প্ল্যান করেন অথবা ব্লুপ্রিন্ট প্ল্যান করেন, তাই না? একটা মানচিত্র আগে আপনি বানান না, জি যে স্যার। এই বাড়িটা কয়তলা হবে, এই বাড়ির কয়টা রুম থাকবে, এই রুমের স্কোয়ার ফিট কত, এই রুমে কয়টা জানলা থাকবে। তার মানে কি একটা ব্লুপ্রিন্ট কিন্তু আপনি বানান, রাইট? এবং এই ব্লুপ্রিন্টের ভিতরে আপনি কি করেন? বিভিন্ন ধরনের অবজেক্ট নিয়ে কাজ করেন। ধরেন রুম একটা অবজেক্ট, ঠিক আছে? তারপরে ধরেন যে কিচেন একটা অবজেক্ট, ড্রয়িং রুম একটা অবজেক্ট, বেডরুম একটা অবজেক্ট, জানালা একটা অবজেক্ট, ফ্যান একটা অবজেক্ট। অনেক ধরনের অবজেক্ট নিয়ে কিন্তু আপনি বিল্ডিং এ কাজ করেন। তার মানে ক্লাসকে আমরা কি বলতেছি বলেন সবাই? একটা ব্লুপ্রিন্ট। কি বলতেছি? ব্লুপ্রিন্ট। এবং এই ব্লুপ্রিন্টটা সে কি করতেছে?
অসংখ্য অবজেক্ট তৈরি করতেছে। অসংখ্য কি তৈরি করতেছে বলেন? অবজেক্ট তৈরি Object. করতেছে, যে অবজেক্ট গুলার কমন অ্যাট্রিবিউট এবং বিহেভিয়ার আছে। তারা কি আছে বলেন? অ্যাট্রিবিউটস এন্ড বিহেভিয়ার। বিহেভিয়ার বলতে এখানে আমি বুঝাচ্ছি ধরেন অ্যাক্টিভিটিস, ঠিক আছে, অথবা ফাংশনালিটিস। ওকে, সো আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি, যে একটা ক্লাস, এটা হলো একটা ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। অবজেক্ট গুলা কার আন্ডারে থাকে বলেন? ক্লাসের আন্ডারে। আর প্রত্যেকটা অবজেক্টের কি থাকে? ডিফারেন্ট অ্যাট্রিবিউটস থাকে এন্ড কি থাকে বলেন? মেথড মেথডস থাকে। তাহলে আমরা যদি এই উদাহরণটা দেখি, যেহেতু আপনারা সবাই স্টুডেন্ট, আপনারা সবাই কি বলেন? আমিও স্টুডেন্ট ইন এ Student. সেন্স, স্টুডেন্ট। আমিও তো শিখি, তাই না? ওকে, সো এখন একটা ক্লাসরুমে ধরেন যে স্টুডেন্ট একটা ক্লাস, ধরেন যে একটা স্টুডেন্ট ক্লাস, আর স্টুডেন্ট কি একজন থাকে না অনেকজন থাকে? অনেকজন। সবার বিহেভিয়ার কি সেম? অ্যাক্টিভিটি কি না। সেম? না। সবার না। অ্যাটেন্ডেন্স রেকর্ড কি সেম হয়? অথবা সবার রেজাল্ট স্যার। কি সেম হয়? না। না। তার মানে ভিন্নতা আছে, রাইট? এখন চিন্তা করেন, আপনি যদি প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে কাজ করতেন, আপনি কি করতেন? ধরেন যে আপনার 10 জন স্টুডেন্ট আছে, 10 জন স্টুডেন্টের জন্য আপনি 10 বার করে তার নাম ডিক্লেয়ার করতেন, তাই না? তার আইডি ডিক্লেয়ার করতেন, তার এজ ডিক্লেয়ার করতেন, জেন্ডার ডিক্লেয়ার করতেন, তাই না? তার মানে কি প্রত্যেক জনের জন্য আলাদাভাবে ডিক্লেয়ার করতেন। এরকম যদি 100 জন হয়, 200 জন হয়, তার মানে কি আপনার কোড মেইনটেনেন্স এর ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যাবে, রিডান্ডেন্সি অনেক বেশি চলে আসবে। কি চলে আসবে বলেন? রিডান্ডেন্সি। কি বলেন? কি চলে আসবে? Redundancy. রিডান্ডেন্সি। তার মানে এখন দেখেন, এই যে আমার ক্লাস এন্ড অবজেক্ট, এই যে আমার স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, এগুলো কিন্তু একটা অবজেক্ট। এগুলো কি বলেন? একটা Object. অবজেক্ট। এখন দেখেন, এই সবগুলো অবজেক্ট কয়টা ক্লাসের আন্ডারে? একটা। তিনটা। একটা ক্লাসের আন্ডারে, যেটার নাম কি? স্টুডেন্ট। এবং দেখেন, এই যে প্রত্যেকটা স্টুডেন্টের যে অ্যাট্রিবিউট, এই যে নেম, আইডি, এজ, এগুলা কি সেম ভেরিয়েবল নেম না? হ্যাঁ, ভেরিয়েবল নামটা কি বলেন? সেম। তার মানে আমার বারবার 3 জনের জন্য 3 বার ডিক্লেয়ার করার প্রয়োজন নাই, ঠিক আছে? আমি একবার নেম ডিক্লেয়ার করেই আমি অবজেক্টের মাধ্যমে ভ্যালু গুলাকে কন্ট্রোল করতে পারবো, বুঝছেন? ভ্যালু গুলোকে কি করতে পারবো? Control. কন্ট্রোল করতে পারবো। মানে আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা করে নেম ভেরিয়েবল, আইডি ভেরিয়েবল, এজ অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন নাই। আরেকটা জিনিস বলি যে ওপির ভাষায় ভেরিয়েবলকে বলে হলো অ্যাট্রিবিউট। ভেরিয়েবলকে কি বলে? Attribute. ওকে, সিমিলার ফর আমরা যে নরমালি ফাংশন ব্যবহার করছি, তাই না? আমাদের নরমাল যখন কাজ করছি ফাংশন ব্যবহার করছি, তো এই ফাংশন গুলাকে আবার ওপির ভাষায় বলে মেথডস। কি বলে? ওপির Methods. ভাষায় মেথডস। মেথডস। ঠিক সিমিলারলি, যে আমার ধরেন যে এই যে ইনফো, এই ইনফোটা আসলে স্টুডেন্টের পার্সোনাল ইনফরমেশন ধরেন যে বিলং করবে, ঠিক আছে? এখন আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা করে ফাংশন ক্রিয়েট করার প্রয়োজন নাই। তো এই ক্লাসের ভিতরে আমি জাস্ট ইনফো ফাংশনকে কল করব, আর অবজেক্টকে ডিক্লেয়ার করে আমি আলাদা করে ফেলবো।
বুঝতে পারছেন? তার মানে দেখেন আমার লেস নাম্বার অফ কোড লেখা লাগতেছে, ঠিক আছে, মেনটেন করা ইজি হচ্ছে। তাহলে আপনি যখন একটা বড় প্রজেক্ট করবেন, স্কেলেবল প্রজেক্ট করবেন, যেখানে ধরেন যে আমি যদি বলি যে 1000 মডিউল থাকবে, 500 মডিউল থাকবে, ঠিক আছে, তো তখন কি আপনার ইফিসিয়েন্সি ইফিসিয়েন্সি দুই ধরনের, একটা হলো মেমোরি ইফিসিয়েন্সি, আরেকটা হলো টাইম ইফিসিয়েন্সি, ঠিক আছে। তাহলে আপনার মেমোরিটাও যেন অপটিমাইজ হইতে আপনি কোড লেখেন, এটা ইনশিওর করা, প্লাস আপনার একটা মডিউল এক্সিকিউট হইতে যেন বেশি সময় প্রয়োজন না হয়, এই দিকেও খেয়াল রাখা। তার মানে দেখেন আপনি যখন ওপি কনসেপ্টে কাজ করা শুরু করবেন, ঠিক আছে, তখন কিন্তু আসলে আপনি এই বেনিফিট গুলা আপনার সিস্টেমকে দিতে পারবেন। বুঝতে পারছেন? আরো বেনিফিট আছে, বাট আমি হলো একদম কোর মেজর বেনিফিট গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। তো এখন চলেন, এখন আমরা কি করব, স্টুডেন্ট ক্লাস নেব, এবং স্টুডেন্ট ক্লাসের আন্ডারে আমরা বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট, মেথডস ডিক্লেয়ার করব, এবং আমরা হলো অবজেক্ট ক্রিয়েট করে ওই অ্যাট্রিবিউট মেথড গুলোকে আমরা এক্সেস করব। বুঝতে পারছেন? ভাই একটু মেথড আর ফাংশনের মাঝে ডিফারেন্সটা একটু বুঝি নাই। মেথডস হলো মেথড মানে ওপি তে ফাংশনকে মেথডস বলে, ঠিক আছে। ভাই একই জিনিস ভিন্ন জায়গায় ভিন্ন নাম, কিচ্ছু না। হ্যাঁ, একটু ওয়েট করি। আচ্ছা, আমি আপাতত এই ফাইলে রাখতেছি, পরে আমি সুইচ করে নিব। সো সো আমরা প্রথমে কি করব, ক্লাস স্টুডেন্ট নামে একটা ক্লাস নিব। কি নামে বলেন সবাই? ক্লাস স্টুডেন্ট স্টুডেন্ট নামে। সো পাইথনে আপনার ক্লাস ডিফাইন করার জন্য আপনার ক্লাস লিখতে হবে, দেন হলো স্টুডেন্ট, একটা স্ট্যান্ডার্ড বলি যে ক্লাসের নাম বড় হাতের অক্ষরে। বড় হাতে দিবেন, ঠিক আছে। দেন হলো আমরা কি করব, কোলন ইউজ করব। ওকে, তো প্রথমে আমি কি করি, একটা সিম্পল প্রপার্টি ডিক্লেয়ার করি, ঠিক আছে। ধরেন যে স্টুডেন্টের নাম আমি আপাতত এমটি রাখলাম, ঠিক আছে। সো আমি কি করব, এই স্টুডেন্ট ক্লাসের প্রপার্টি বলেন, মেথডস বলেন, যা কিছু আছে, যে কোনো কিছুকে অ্যাক্সেস করার জন্য আমাকে অবজেক্ট
তৈরি করতে হবে অথবা এই ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করতে হবে। তো ধরেন আমি স্টুডেন্ট 1 নামে একটা অবজেক্ট তৈরি করলাম, তাহলে কিভাবে তৈরি করব? আমরা স্টুডেন্টকে কল করতে হবে এই ব্র্যাকেট ক্লাসটাকে কি করব? কল করব। এই ক্লাসটাকে কি করব? কল করব। কল করব। এখন আমি এক্সেস করতে পারবো। তো এক্সেস করার নিয়ম হলো ডট দিয়ে। কি দিয়ে? ডট। ডট সো স্টুডেন্ট 1 ডট নেম 1 ডট নেম ইকুয়াল ধরেন যে তাহসিন। তারা আমি যদি প্রিন্ট করি, একটা শব্দ আসতেছে কোথা থেকে জানেন? পাইথন ম্যানেজ পাইথন ক্লাস বেসিক ডট পাই, ঠিক আছে? তাহলে দেখেন তাহসিন রেজাল্টটা চলে আসে। আমরা একটা কাজ করি, আমরা অ্যাসাইন করার আগে প্রিন্ট করে দেখি তো। তাহলে দেখেন এমটি, কারণ আমার ওটা এমটি ছিল, রাইট? সো আমরা অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে আমরা কি করলাম? যে তার ভিতরে প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে পারলাম। এখন চলেন আমরা আরেকটা অবজেক্ট তৈরি করি। আমি এখান থেকে পর্যন্ত কপি করি। ভাইয়া যে অবজেক্টটা ক্রিয়েট করলেন সেটা কি ক্লাসের মধ্যে ইনক্লুডেড কোনো অবজেক্ট ধরা হবে নাকি ইন্ডিভিজুয়ালি আলাদা কোনো একটা অবজেক্ট ধরা হবে? কোশ্চেন বুঝিনি। মানে আপনি যে স্টুডেন্ট ওয়ান যে অবজেক্টটা ক্রিয়েট করলেন এটা কি যে স্টুডেন্ট ক্লাসের মধ্যে ইনক্লুডেড একটা অবজেক্ট হিসেবে ধরা হবে নাকি এটা আলাদা ইন্ডিভিজুয়াল একটা অবজেক্ট এভাবে ধরা হবে? ভাইয়া ওই স্টুডেন্ট ক্লাস যেটা ওইটার অধীনে এরা এক একটা উদাহরণ, এক একটা ইনস্ট্যান্স এরা। না, আমি ওই যে ওনার কোশ্চেনটা বুঝি নাই, মানে ভিতরে এবং বাইরে বলতে কি বোঝাচ্ছে? মানে অবজেক্টটা কি ক্লাসের মধ্যেই নাকি মানে ওটার এখানে মধ্যে অথবা বাইরে বলে কিছু নাই। এটা হলো তার ক্লাসের একটা ইনস্ট্যান্স, ঠিক আছে? মানে মধ্যে বাইরে বলে কিছু নাই, ক্লাসের ইনস্ট্যান্স। আপনি ক্লাসের ভিতরে, ঠিক আছে, তার বিভিন্ন প্রপার্টি অ্যাট্রিবিউট এগুলাকে এক্সেস করার জন্য, নট অনলি এক্সেস, আপনি ডিফারেন্ট অবজেক্ট হিসেবে কাজ করার জন্য আপনাকে ইনস্ট্যান্সটা তৈরি করতে হয়। বুঝতে পারছেন? মানে এখানে ভিতরে বাইরে বলতে কিছু নাই। ওকে, ক্লাসের একটা ইনস্ট্যান্স, অবজেক্ট মানে কি? ক্লাসের একটা ইনস্ট্যান্স। যেমন স্টুডেন্ট 1 এর যে নাম, স্টুডেন্ট 2 এর নাম কি সেম হবে? না। হ্যাঁ, সেম কিন্তু হবে না। কিন্তু দেখেন আমি কিন্তু সেম প্রপার্টি ইউজ করতেছি, ভ্যালু ডিফারেন্ট বাট প্রপার্টি নেমটা কি বলেন, অথবা অ্যাট্রিবিউট নেমটা কি? অ্যাট্রিবিউট সেম সেম। কিন্তু আপনি যখন নর্মাল প্রসিডিউরে যাইতেন তখন কি করা লাগতো? স্টুডেন্ট 1 আন্ডারস্কোর নেম, স্টুডেন্ট 2 আন্ডারস্কোর নেম, তাই না? এরপর এভাবে ডিফারেন্টলি আপনাকে ডিফাইন করা লাগতো। বাট আপনি ওওপির কারণে কি হচ্ছে,
আপনি একটা ব্লুপ্রিন্ট, এই যে স্টুডেন্ট ব্লুপ্রিন্টের মধ্যে আপনার যে এসেনশিয়াল অথবা প্রয়োজনীয় যে অ্যাট্রিবিউট গুলো আছে ওগুলো ডিফাইন করে রাখবেন, অথবা মেথড আছে যেগুলো ডিফাইন করে রাখবেন। তাহলে এক একজন অবজেক্টের ভ্যালু ডিফারেন্ট হবে, বাট সেম অ্যাট্রিবিউট অথবা মেথড ব্যবহার করবে। বুঝতে পারছেন? জি হ্যাঁ। তাহলে তাহসিন, আর এখানে কি দিব বলেন তো? আব্দুল কাদের দেই। তাহলে এই ক্ষেত্রে স্টুডেন্ট টু নেম। ওকে, ঠিক আছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হুম, হুম। স্যার আমরা কি এই দুইটা একসাথে লিস্ট আকারে প্রিন্ট করতে পারবো না? বা যদি আমার তো এটা মানে বারবার যদি এখানে দুইটা ফিল্ড থাকলো, নেম আর ফোন, নেম ফোন দুইটা অ্যাট্রিবিউট, তো আমি আর তো দুইটা দেওয়া লাগতেছে, স্টুডেন্ট ওয়ান ডট নেম দেওয়া লাগতেছে, আবার স্টুডেন্ট টু ডট নেম দেওয়া লাগতেছে। আপনি লিস্ট আকারে পাঠাতে পারবেন, কোনো সমস্যা নাই। তখন আপনাকে মেথড ডিক্লেয়ার করতে হবে। সো মেথডে আপনি একটা লিস্ট করবেন, তারপর ওই লিস্টটাকে আইটারেট করে অ্যাসাইন করবেন, ঠিক আছে? তো যেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। সো আমরা তাহলে একদম বেসিক জিনিসটা বুঝলাম, তাই না? কিভাবে ডিক্লেয়ার করে, কিভাবে অবজেক্ট তৈরি করে, কিভাবে এক্সেস করে, ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমরা বিভিন্ন মেথড তৈরি করব। কি মেথড তৈরি করব বলেন? বিভিন্ন মেথড। প্রথমে মেথড তৈরি করার আগে আমরা যেটা করতে পারি যে আমরা কনস্ট্রাক্টর নামে একটা মেথড আছে। কি নামে বলেন? ডান্ডার Constructor. কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর মেথডটা কি? আপনার পাইথনে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ইনিশিয়ালাইজেশনটাকে বলে কনস্ট্রাক্টর মেথড। কি কাকে বলে বলেন? ইনিট মেথড। ইনিট ডান্ডার ইনিট, ইনিট। এটার ফুল ফর্ম হলো ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে কি দেখেন, আমি যখন একজন স্টুডেন্টের একটা অবজেক্ট তৈরি করতেছি, তার কিছু ইনিশিয়াল অ্যাট্রিবিউট থাকে না? যেমন তার নাম থাকে, তারপর তার রোল থাকে, ঠিক আছে? তারপর এইজ থাকে, তারপর আইডি থাকে, যেটা আসলে ওই স্টুডেন্ট অবজেক্টের আইডেন্টিটি প্রকাশ করে, তাই না? রাইট? জি স্যার। ঠিক আছে। এখন আমি যদি ধরেন যে তাহসিন নামে একটা মানে স্টুডেন্ট তাহসিন, ধরেন যে স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট ওয়ানে অবজেক্ট তৈরি করলাম, মানে এটা কোনো আইডেন্টিটি আমি ডিক্লেয়ার করলাম না। এখন এটা আপনি কিন্তু আলাদাভাবে ডিক্লেয়ার করতে পারবেন, এই যে স্টুডেন্ট ডট নেম দিয়ে, স্টুডেন্ট ডট রোল দিয়ে, এটা কোনো সমস্যা না। কিন্তু আমরা যদি এমন একটা কনসেপ্ট ইউজ করি যে আমি আমি অবজেক্ট ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করার সাথে সাথেই আমি ওই প্যারামিটার গুলাকে অ্যাসাইন করে ফেলতে পারবো অথবা সেন্ড করে ফেলতে পারবো, তাহলে কি হয়ে গেল? আমার কষ্টটা কমে গেল, আমার নাম্বার অফ কোড অনেক বেশি কমে গেল, ঠিক আছে? এবং আমার এক্সট্রা এফোর্টও দেওয়া লাগতেছে না। তো এই কনসেপ্টটাকে কি বলে? কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের কনসেপ্ট যদি আমি এক লাইনে আবার বলি, যে আমি একটা ক্লাসের ইনস্ট্যান্স যখন তৈরি করতেছি, তখনই ওই কনস্ট্রাক্টরটা কি হয়ে যায়? কল হয়ে যায়। তখনই কনস্ট্রাক্টর কি হয়ে যায় বলেন? কল হয়ে যায়, আলাদাভাবে ডিক্লেয়ার করার প্রয়োজন হয় না। সো কনস্ট্রাক্টর কিভাবে ডিক্লেয়ার করব? আমরা যেভাবে ফাংশন ডিক্লেয়ার করি, ফাংশন ডিক্লেয়ার করার জন্য আমরা কি লিখি বলেন? ইফ, ডিইএফ। হ্যাঁ, Def. ডিএফ, ডেফিনেশন। আমরা ইনিট দিব, ঠিক আছে? এই ইনিট, এটাই কনস্ট্রাক্টর। এটার একটা কমন প্যারামিটার আছে যেটা সবসময় আপনাকে দিতে হবে, সেটার নাম সেলফ। সেটার নাম কি বলেন? সেলফ। সেলফ, ঠিক আছে? সেলফ মানে আমি নিজে, মানে আপনি নিজেকে যদি প্রেজেন্ট করতে চান, এটাকে একটা কিওয়ার্ড হিসেবে ডিফাইন করা হয়েছে, সেলফ। এখন চলেন আমরা দেখেন নিচে একটা এরর চলে আসছে। কেন এরর চলে আসছে বলেন তো? ওই যে আমি বলছিলাম, যখন আমি অবজেক্ট তৈরি করব তখন
কি করতে হবে? ও, এই এররটা আসছে কারণ আমি এখানে কিছু দেই নাই, পাস দিয়ে দিই, ঠিক আছে, এটা কারণে। আচ্ছা, সো যখন আমি অবজেক্ট তৈরি করব তখন আমার এই ফাংশনটা কল হওয়া শুরু করবে অটোমেটিক, অলরেডি কল হইছে, জি ঠিক আছে। এখন চলেন কিভাবে হইছে কল, আমরা যদি প্রিন্ট লিখি, কি লিখবো বলেন? প্রিন্ট প্রিন্ট দিস ইজ এ কনস্ট্রাক্টর, স্টুডেন্ট কনস্ট্রাক্টর। সো আমি আপাতত এগুলোকে কমেন্ট রাখি। দিস ইজ এ স্টুডেন্ট কনস্ট্রাক্টর আউটপুট হিসেবে পাইছেন? জি ভাই হ্যাঁ, তার মানে দেখেন আপনি কিন্তু আউটসাইড দ্য ক্লাস এই ইনিট কে কল করেন নাই, তাই না? কিন্তু কল হয়েছে কেন? কারণ কি, আপনি এই যে কনস্ট্রাক্টরের ডেফিনেশন অনুযায়ী আপনি যখনই অবজেক্ট তৈরি করতেছেন তখনই এই কনস্ট্রাক্টর কল হবে, ঠিক আছে। সো আমরা এখন কি করব, আমরা তাকে 7 নাম্বার লাইন কমেন্ট করে দিলে তাহলে প্রিন্ট হবে না? 7 নম্বর লাইন কমেন্ট করে দিলে প্রিন্ট হবে? কিভাবে হবে? আপনি তো কলই করেন নাই। জি কল হচ্ছে না। কনস্ট্রাক্টর তখনই কল হবে যখন আপনি অবজেক্টটাকে Object তৈরি করবেন। করতেছেন। জি 7 8 9 যদি আনকমেন্ট করেন তখন কি রেজাল্ট দিবে? ডাবল রেজাল্ট দিবে? 8 9 তো আসলে এই যে নেম, আপনি জাস্ট নেম কে কল করতেছেন, এখন তো এরর আসবে, নেম নামে তো কিছু নাই, স্টুডেন্ট নেম নামে কিছু আছে? ও না না, হ্যাঁ না, নাই তো, এখানে এরর দিবে। তো এখন আমরা চাই কিছু প্যারামিটার পাঠাই, ঠিক আছে। ধরেন যে আমি এখানে জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, নেম ইকুয়াল তাহসিন, আইডি ইকুয়াল 101। সো আমি কি করব, নেম কে পাঠাইলাম, আর কাকে পাঠাইলাম বলেন? আইডি কে ID পাঠাইলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে কি আমার সেলফ লেখা লাগছে? এখানে সেলফ লেখার দরকার নাই, ঠিক আছে। আপনি না লিখেই এখানে, বাট এই জায়গাটা আপনি অবশ্যই দিবেন। তাহলে এখানে আমি কি দিব বলেন? নেম দিব, আইডি দিব, ওকে। সো সেলফ ডট নেম, এটা একটা অ্যাট্রিবিউট আমি ডিক্লেয়ার করলাম। কনস্ট্রাক্টরের ভিতরে আপনি যখন অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে যাবেন আপনাকে কিভাবে ডিক্লেয়ার করতে হবে বলেন? সেলফ ডট নেম দিয়ে। এই নেমটা কিন্তু আপনি যে কোনো নাম দিতে পারেন, নেমই দিতে হবে না, আপনি সেলফ ডট এনও দিতে পারেন। আর এই নেমটা হলো এই যে আপনি যে প্যারামিটার হিসেবে পাঠাইছেন না অথবা একসেপ্ট করতেছেন, এই ভ্যালুটা হলো এটা, ঠিক আছে। সিমিলারলি সেলফ ডট আইডি ইকুয়াল আইডি। ওকে, তাহসিন 101। আচ্ছা, আমরা তো সবাই জানি ফাংশন রিটার্ন করে, তাই না? জানি না? জি জি স্যার আমরা যদি দেখি রিটার্ন সেলফ ডট নেম কমা সেলফ ডট আইডি, রাইট? তাহলে এখানে প্রিন্ট করতে হবে আমাদের। তাহলে দেখি নেম কমা আইডি, আমি জাস্ট এমনি দিলাম প্রিন্ট নেম কমা আইডি। আচ্ছা, এখানে নেম 1 আইডি 1 দেই, তাহলে কি বলতেছে? বলেন তো। টিউপল ইনিট রিটার্ন হয়েছে। ইনিট শুধু কি রিটার্ন করে বলেন? না, ইনিট শুধু কি রিটার্ন করে বলেন? না এছাড়া আসলে আমরা মানে এই যে কনস্ট্রাক্টর দিয়ে কোনো কিছু রিটার্ন করি না।
কনস্ট্রাক্টর দিয়ে কি করি না বলেন, কোনো কিছু কোনো কিছু রিটার্ন করি না। তো রিটার্নটা করি কিভাবে? আরেকটা ফাংশনের মাধ্যমে। রিটার্নটা করি কিভাবে বলেন? আরেকটা আরেকটা ফাংশনে। ফাংশন। কারণ কি, এই যে এই কনস্ট্রাক্টর পাইথনে যে ইনিট ফাংশনটা, এটা শুধু ডেডিকেটেড ভাবে বানানো হয়েছে আপনার ইনিশিয়ালাইজেশনের জন্য। কিসের জন্য বলেন? ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়াল। আপনি জাস্ট তার যে মানে জেনেরিক অ্যাট্রিবিউট গুলো আছে, কমন অ্যাট্রিবিউট গুলো আছে, এগুলো জাস্ট আপনি ইনিশিয়ালাইজ করে রাখবেন। ঠিক আছে? ধরেন যে এটা যদি আমি আরো স্পেসিফিক বলি, ধরেন যে আপনারা মেশিন লার্নিং এ এখানে কেউ কাজ করছেন? না স্যার। আচ্ছা, কেউ কাজ করেন না, তাই না? আচ্ছা, ধরেন একটা এনভায়রনমেন্টের কথা চিন্তা করেন। ঠিক আছে? মনে করেন যে একটা রেক্টেঙ্গেল এনভায়রনমেন্ট। কি এনভায়রনমেন্ট বলেন? রেক্টেঙ্গেল। ঠিক আছে? রেক্টাঙ্গেল। এখন ওই রেক্টেঙ্গেলের কিছু ইনিশিয়ালাইজেশন আছে, যেমন এটার উইডথ কত, এটার হাইট কত। ঠিক আছে? এগুলো কি বলেন? ইনিশিয়ালাইজ প্যারামিটার। তো এই যে ইনিশিয়ালাইজ প্যারামিটার গুলো আছে, এগুলোকে কিন্তু আমরা কি করি, এই কনস্ট্রাক্টরের ভিতরে জাস্ট ডিফাইন করে রাখি। তো আমার যখন দরকার লাগবে, ধরেন যে রেক্টেঙ্গেল আমি মেজার করব, তো রেক্টেঙ্গেল যখন মেজার করতেছি তখন আমি জাস্ট ইনিটটাকে কল করব, মানে ইনিটের ভিতরে যে ভ্যালু গুলা অথবা অ্যাট্রিবিউট গুলা যে অ্যাসাইন আছে, ওই অ্যাট্রিবিউট গুলাকে আমরা কি করব, জাস্ট ব্যবহার করব। ঠিক আছে? তো যেহেতু রিটার্ন আমরা করতে পারতেছি না, তো আমরা কি করব, আরেকটা মেথডস ডিক্লেয়ার করব, যেটার নাম কি ইনফো। যেটার নাম কি বলেন? ইনফো। ইনফো। এটাও এই কি ভাইয়া এটাও কি ডিফল্ট সিস্টেম ভাইয়া, যেমন ইনিট একটা ডিফল্ট সিস্টেম? কোনটা? না, ইনফো এটা ডিফল্ট ফাংশনটা? না। না, এটা ডিফল্ট না। এটাকে আমাকে কল করতে হবে। ঠিক আছে? আমি এটার মাধ্যমে কি করব, রিটার্ন করব। এটার মাধ্যমে কি করব, রিটার্ন। রিটার্ন করব। দেখেন সেলফ ডট নেম, সেলফ ডট নেম কমা সেলফ ডট আইডি। এখানে সেলফটা ডিক্লেয়ার করবেন। সো আমি এটা স্টুডেন্ট 1ই দেই, 1। সো আমি কয়টা ভেরিয়েবল রিটার্ন করতেছি? 2টা, তাই না? 2টা। সো আমি এখানে 2টা ভেরিয়েবল রিসিভ করার জন্য নিচ্ছি। তাহলে এসটি নেম কমা এসটি আইডি ইকুয়াল স্টুডেন্ট 1 ডট। ও, প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে নিয়ে তো প্রিন্ট। রিটার্ন করলে প্রিন্ট করতে হয়। তো তাহসিন 101। ঠিক আছে? তার মানে দেখেন এই যে সেলফ, এই সেলফটা কেন, আমরা সেলফটাকে কিন্তু ইজিলি কি করতে পারছি বলেন, এক্সেস করতে পারছে। আপনি যখনই সেলফ দিচ্ছেন তখনই সে ওইটা, ও কাকে রেন্ডার করতেছে, ও কনস্ট্রাক্টরটাকে এক্সেস করে ফেলতেছে। বুঝতে পারছেন? আবার আপনি যদি এখানে সেলফ না দেন, আবার এটা কিন্তু এখানে সেলফ দিলেও প্রবলেম, মানে আপনি এক্সেস করতে পারবেন না। ঠিক আছে? তো এইভাবে আমরা কনস্ট্রাক্টরের যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলাকে আমরা কি করি, অন্য একটা ফাংশনে যখন ব্যবহার করতে চাই তখন আমরা এভাবে কল করি। বুঝতে পারছেন? এখন এখানে হয়তো আপনি আরো যদি কাজ করতে চান, ঠিক আছে, নেম কে দিয়ে যদি কোনো কিছু করতে চান, আইডি কে দিয়ে যদি কোনো কাজ, লজিক্যাল কাজ করতে চান, তাহলে এখানে করে আপনি রিটার্ন করে দিবেন। ঠিক আছে? ধরেন যে আমি আমি একটা কনস্ট্রাক্টর নিলাম যেখানে হাইট এবং উইডথটা ডিফাইন করে রাখলাম। তো ধরেন যে রেক্টেঙ্গেল একটা ফাংশন নিলাম, আমি জাস্ট হাইট উইডথটাকে নিয়ে আসলাম, ভ্যালু কল করে দিলাম, মানে ক্যালকুলেশন করে রিটার্ন করে দিলাম। বুঝতে পারছেন? ওকে, এখন বলেন, এই যে দেখেন, মানে আজকে যে জিনিসটা আমি মানে আপনাদের মাথায় ঢুকাইতে চাচ্ছি সেটা হলো যে ওয়াই ডু ইউ নিড ওপি। দেখেন, আমি যদি স্টুডেন্ট 2 নিয়ে আসি,
আমার জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ হবে। আমার কি আলাদা করে আবার মেথডের নাম লেখা লাগতেছে? হ্যাঁ, না না লেখা লাগতেছে? লেখা কিন্তু লাগতেছে না। তার মানে কি, আপনি কিন্তু একটা ব্লুপ্রিন্টকেই এবং সেম অ্যাট্রিবিউট সেম ফাংশনকে ব্যবহার করতে পারতেছেন। জাস্ট আপনার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে অবজেক্টের উপর ডিপেন্ড করে। কারণ কি, এক একজন অবজেক্টের অ্যাক্টিভিটি এক এক রকম। বুঝতে পারছেন? ওকে, ভাইয়া, এই বলেন। ইনিটে প্যারামিটার ছাড়াও অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করা যায়, যেমন সেলফ ডট এজ যদি দেন এটা নিবে, এটা কেন হয়? বুঝি নাই। কনস্ট্রাক্টরে আমি দেখছি যে প্যারামিটার দিলাম না, যেমন সেলফ এর পর নেম দিয়েছেন, আইডি দিয়েছেন, এরকম এখানে না, প্যারামিটার হিসেবে আপনার age দিলাম যখন না। আপনি যখন এখানে, আমরা অনেক সময় কি করি আপনি দেখছেন কিনা জানি না, ওই যে জ্যাঙ্গোতে আমরা যখন কাজ করছি, আমরা ইনহেরিটেন্স, মনে আছে? যে ইনহেরিটেন্স ক্লাসকে ইনহেরিট করে প্যারেন্ট ক্লাসকে, তো এটা কিভাবে করে মনে আছে? প্যারেন্ট ক্লাসের যে অ্যাট্রিবিউট আমরা গুলো আছে, প্যারেন্ট ক্লাসকে কি করতাম, কল করে দিতাম, তারপর ডট ইউজ করতাম, জি তাই না? সেম কাজটা তো আপনি যে শুধু যে কনস্ট্রাক্টরে তা না, আপনি তো যে কোনো ফাংশনে এটা করতে পারবেন। ঠিক আছে, তো যখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব তখন এই বিষয়গুলো আমরা দেখবো। এই যে আমরা ইনহেরিটেন্স, ঠিক আছে, তারপর কম্পোজিশন, এগ্রিগেশন যখন আমরা আলোচনা করব, তারপর বিভিন্ন ধরনের ডান্ডার মেথডের নাম শুনছেন? এইভাবে যে ডাবল আন্ডারস্কোর গুলো, হ্যাঁ, str এটাকে ritr এটাকে বলে ম্যাজিক মেথডস। ঠিক আছে, নেক্সট, তারপর আপনি যেটা বললেন এই যে ক্লাস অ্যাট্রিবিউটস, ইনস্ট্যান্স অ্যাট্রিবিউটস, ঠিক আছে, তারপরে মেটা ক্লাস আছে যেটা আমাদের ড্যাঙ্গোরেস ফ্রেমওয়ার্কে লাগবে, জি ডেকোরেটর, কনটেক্সট ম্যানেজারটা কিভাবে কাজ করে, ঠিক আছে, সেগুলো ওয়ান বাই ওয়ান আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। ঠিক আছে, গেটার সেটার খুব ভালো হবে ভাইয়া, খুব ভালো লাগতেছে এটা শিখতে পারতেছি আপনার কাছে। ওপি ওকে। আচ্ছা, আমি আপনাদের কি করব, একটা সিনারিও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ওই সিনারিও থেকে আপনার ক্লাস একটাই, ব্লুপ্রিন্ট একটাই, ঠিক আছে, বাট কি কি অ্যাট্রিবিউট থাকবে, তারপরে হলো কি কি মেথডস থাকবে, ঠিক আছে, এগুলো আপনারা কি করবেন, স্যাম্পল ভ্যালু দিয়ে আপনারা টেস্ট করবেন। ঠিক আছে, ওকে। এবং আপনারা সবাই প্রত্যেকে কি করবেন, ভিডিও বানাবেন। কি বানাবেন? ভিডিও বানাবেন, যে আপনি যে সিনারিওটা কিভাবে সলভ করছেন এটা স্টেপ বাই স্টেপ বানাবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? মানে ইট সিমস লাইক আপনি একটা জিনিস জানলেন, আপনি ধরেন যে আপনার বন্ধুকে এটা শেয়ার করবেন। বুঝতে পারছেন? ওকে, ক্লিয়ার? তার মানে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো নেক্সট দিন আমরা ধরেন যে ইনহেরিটেন্স, পলিমরফিজম, তারপরে হলো আপনার পলিমরফিজমটা বুঝি ভাইয়া। পরবর্তী যে মেথড গুলো, এগুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, কয় তারিখ? আজকে 4 4 তারিখ। নেক্সট ক্লাস কবে? 7 তারিখ দেওয়া আছে ভাইয়া। 7 তারিখ কি বার জানি? কে বৃহস্পতিবার, কালকে শুক্র, শনি, রবিবার। হ্যাঁ, রবিবার। ওকে, ঠিক আছে, তাহলে 7 তারিখ আমরা ইনশাল্লাহ ইয়া করবো। আমি অ্যাসাইনমেন্টটা গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, ভাই আমরা যে কোডটা করবো তখন কি রেকর্ড করবো মানে স্ক্রিন আমাদের? আপনি স্টেপ বাই স্টেপ, মানে আপনি তো আগে নিজে প্র্যাকটিস করবেন, তাই না? রাইট। ধরেন যে এখন আপনি ভিডিও যখন করবেন তখন আপনি ওই কেসটা আসলে আপনি কিভাবে থিঙ্ক করে এই কোডে নিয়ে আসছেন, এই জিনিসটা আপনি বলবেন। বুঝতে পারছেন? এবং কেউ কাউকে হেল্প করে না। আর মানে আমি যেটা জানতে চাচ্ছি যে আপনাদের মানে ভিতর ইনার ক্রিয়েটিভিটি জানতে চাচ্ছি। ঠিক আছে, আপনি কিভাবে থিঙ্ক করতেছেন, বুঝছেন? ওকে, জি ভাই, ঠিক আছে তাহলে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।